সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে। দিদি, তুইও কি বাকিদের কথায় জামাইবাবুর কথায় বিশ্বাস ধারাবাহিকের করিস? শুরুতেই আমরা দেখতে পাই তেজ রণজয়কে উপহারের ঘড়িটি পরিয়ে দেন। রণজয়ের সাজানো মা ঘড়িটা দেখে বলেন, এই ঘড়িটা দেখে তো মনে হচ্ছে খুব দামি। রণজয় তখন তাকে ইশারা করে চুপ থাকতে বলেন। এরপর সমুদ্র উপহারগুলো রণজয়ের মায়ের হাতে দেন। রণজয়ের সাজানো মা খুঁটে খুঁটে সবগুলো উপহার দেখে আরও অনেক খুশি হন। সুধা তেজকে বলেন, রণজয়ের মাকে দেখে কেমন যেন মনে হচ্ছে, ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এত বড় বাড়ির বউ। তেজ বলেন, সুধা প্লিজ তুমি এখন সন্দেহ করাটা বন্ধ করো। এরপর রেশমি আর রণজয় সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেন। ঠাম্মি তখন বলেন, তাহলে ওই কথাই রইল, 7 দিন পর আমাদের রেশমি দিদিভাইয়ের বিয়ে। পরের দৃশ্যে ঝিনুক নিজের ঘরে একা একা বলেন, রণজয় ইচ্ছে করে বিয়েটা তাড়াতাড়ি করতে যাচ্ছে, যেন ঝিনুকের জীবনটা নষ্ট করে দিতে পারে। আমি এটা কিছুতেই হতে দেব না, আমাকে যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। তখন সেখানে সমুদ্র এসে ঝিনুককে পিছন থেকে জড়িয়ে ধরলে ঝিনুক বিরক্ত হয়ে তার থেকে উঠে চলে যান। সমুদ্র ঝিনুকের মন ভালো করার জন্য হানিমুনের প্ল্যান করেন, কিন্তু ঝিনুক তাতেও বিরক্ত হন। সমুদ্র জিজ্ঞেস করলে ঝিনুক বলেন, সারাদিন কোর্টের কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, তুমি এসব বুঝবে না, বাদ দাও। ঝিনুক ঘর থেকে বেরিয়ে নিচে আসলে সুধাও সেখানে আসেন। সুধা ঝিনুককে বলেন, সঠিক সময় সবকিছু প্রমাণিত হবে। ঝিনুক বলেন, তুই রেশমির বিয়ের পাকা কথা আটকালি কেন? এভাবে যদি বিয়েটাও হয়ে যায় রেশমির জীবনটা নষ্ট হয়ে যাবে। সুধা বলেন, কোনো প্রমাণ ছাড়া বিয়ের পাকা কথা আটকানোর উপায় ছিল না। ঝিনুক বলেন, যা প্রমাণ ছিল সব তো রণজয় কায়দা করে পাল্টে দিল। তখন সেখানে আশুতোষ এসে বলেন, ঝিনুক সব প্রমাণ আসবে, তার ব্যবস্থা করেছি। সুধা বলেন, আশুতোষবাবু আমাদের অনেক বড় একটা হেল্প করেছেন, দেখিস রণজয়ের মুখোশ কিভাবে খুলে যায়। আশুতোষ বলেন, আমি চাই রেশমি বেঁচে যাক, সেই সাথে তোমার সাথে অর্থাৎ ঝিনুকের সাথে অন্যায় করার জন্য ওরা শাস্তি পাক, আর তার জন্য রণজয়ের সব তথ্য আমাদের জোগাড় করা প্রয়োজন। সুধা আর আশুতোষ মিলে রণজয়কে দেওয়া ঘড়ির ভেতরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেন। এতে করে রণজয় যেখানে যাবে ওর লোকেশন দেখা যাবে। ঠিক তখন সেখানে তেজ আসেন। তেজ বলেন, এত রাতে তোমরা এখানে কি করছো? সুধা মনে মনে ভাবেন, যাক তাহলে আমাদের কথা কিছু শুনতে পায়নি। আশুতোষ বলেন, আসলে আমাদের ঘুম আসছিল না, তাই আমরা গল্প করছিলাম। গল্প করছিলে? নাকি এমন কিছু আলোচনা করছিলে যেটা আমাকে বলা যাবে না? এরপর ঝিনুক আর আশুতোষ চলে যান। তেজ তখন সুধাকে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তো, কী নিয়ে আলোচনা হচ্ছিল? তোমাদের দেখে মনে হচ্ছিল তোমরা কিছু একটা লুকাচ্ছ আমার থেকে। সুধা তেজের বুকে হাত রেখে বলেন, আমাকে গোয়েন্দাগিরি করা নিষেধ করে এখন তুমি নিজেই গোয়েন্দাগিরি করছো। তেজ বলেন, এতক্ষণ তোমরা ফিসফিস করে আলোচনা করছিলে, আর সেটা জিজ্ঞেস করলাম, এখন তুমি রোম্যান্টিক হয়ে গেছো। তেজ সুধার হাত ধরে বলেন, তুমি আমাকে কথা দাও, রেশমির বিয়েতে তুমি বাধা দিবে না। তখন সুধা হাত সরিয়ে নেন। তেজ আবারও হাত বাড়ালে সুধা তেজের হাত ধরে বলেন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রেশমির কোনো ক্ষতি হতে দেব না, ও যেভাবে ভালো থাকে আমি সেই চেষ্টাই করব। এরপর সুধা তেজকে জড়িয়ে ধরেন। তারপর তারা রোম্যান্স করতে করতে ডাইনিংয়ের সোফার উপর ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ডাইনিং রুমে সবাই উপস্থিত। সুধার উঠতে দেরি হওয়ায় ঠাম্মি জ্যোৎস্নাকে ডাকতে পাঠান। জ্যোৎস্না এগিয়ে যেতেই দেখেন তেজ আর সুধা সোফার উপর ঘুমাচ্ছেন। এটা দেখে জ্যোৎস্না শাড়ির আঁচল দিয়ে ঢাকা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন, যেন বাকিরা দেখতে না পায়, কিন্তু সবাই তাদের দেখে ফেলে। সুধা আওয়াজ শুনে লাফ দিয়ে ঘুম থেকে ওঠেন, কিন্তু তেজ তখনও ঘুমের ঘোরে সুধাকে জড়িয়ে ধরে রাখেন। সুধা তেজকে জাগিয়ে তোলেন। তেজ এসব দেখে এক লাফে উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। উপর থেকে তোরই তার বাবা মাকে ডেকে ডেকে নিচে আসে। তখন আশুতোষ বলেন, এখানে ঘুমোতে হলো, ঘরে জায়গা জোটেনি? তেজের বাবা এসে বলেন, তোরা আমাকে বুড়ো বলিস, এখন দেখ তো তোরা কেমন বুড়োর মতো ভুলে নিজের ঘরে না গিয়ে এখানে ঘুমিয়ে পড়েছিস। সমুদ্রের বাবা বলেন, ওরা তো ভুলেই গেছিল, কিন্তু সেটা লাজ লজ্জা, অত বড় একটা বাচ্চা হয়েছে ওদের, বাচ্চাটাকে ওরা ঘরে রেখে এখানে শুয়ে পড়েছে। তেজ বলেন, শুধু ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু না, কাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। তখন সেখানে সমুদ্র এসে বলেন, সত্যি
কালকের রাতের ওয়েদারটা অনেক রোমান্টিক ছিল। তরি তখন বলেন, তোমরা আমাকে একা রেখে এখানে চলে এলে কেন? আমি কি কোনো দুষ্টুমি করেছিলাম? তখন আর তেজ কিছু বলতে পারেন না। সুধা বলেন, তোমাকে বারবার বলেছিলাম ঘরে চলো। আমি জানতাম আমাদের এভাবে একদিন ধরা পড়তেই হবে। তেজ বলেন, ঘরে তো তরি ছিল, আর এখানে ধরা পড়ার কি আছে? আমরা তো স্বামী স্ত্রী। তখন ঠাম্মি বলেন, তোমরা বসু মল্লিক পরিবারের সব নিয়মকানুন ভুলে গিয়েছ। কালকে পুজো, আর তোমরা এখানে বাসি মুখে বাসি কাপড়ে দাঁড়িয়ে আছো। এক্ষুনি ঘরে যাও। তখন সুধা আর তেজ তড়িঘড়ি করে সেখান থেকে চলে যান। তরিও তাদের পিছনে দৌড়ে চলে যায়। তখন সেখানে উপস্থিত সবাই হেসে গড়াগড়ি খান। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।